পিসিসি তথা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটাকে আমরা পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও বলে থাকি। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট এর পূর্বে আমাদেরকে থানার মাধ্যমে নিতে হতো, যেখানে আমাদেরকে অনেক হয়রানির শিকার হতে হতো, গিয়ে আমরা সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটটা পেতাম। এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আমরা কি জন্য আবেদন করব, এটা আমাদের কি কাজে লাগবে, তো প্রথমে আমরা জেনে নেব পিসিসি সম্পর্কে। পিসিসি হচ্ছে পুলিশের তরফ থেকে আপনাকে জাস্টিফাই করা বা সার্টিফিকেট দেওয়া আপনার বিরুদ্ধে কোনো ধরনের কোনো ক্রিমিনাল কেস নেই এই লিখে পুলিশ আপনাকে যে সার্টিফিকেটটা দেবে সেটাই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ভেরিফিকেশন সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা মূলত আপনি বিভিন্ন দেশে কাজ করতে গেলে সার্টিফিকেটটি প্রয়োজন হয়। এছাড়াও বিভিন্ন ধরনের অনলাইন পয়েন্ট আপনি যদি খুলে থাকেন, যেমন সিএসসি থেকে শুরু করে বিভিন্ন ধরনের ব্যাংক বিসি, বিভিন্ন ধরনের ব্যাংকের সিএসপি নিয়ে থাকেন, এছাড়াও বিভিন্ন চাকরি বাকরির ক্ষেত্রেও এই পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা প্রয়োজন হয়ে থাকে। তো বর্তমানে এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনারা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন। কোনো জায়গায় বা কোনো অফিসে গিয়ে আপনাদেরকে ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন নেই। কিভাবে আবেদন করবেন, এর জন্য কি কি ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে, আবেদন করার কতদিন পরে আপনারা এই সার্টিফিকেটটি পাবেন, কত টাকা ফিস পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ বিষয়টি জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আপনারা pccwb.gov.in এই পেজটাতে ভিজিট করবেন। আপনাদের সুবিধার্থে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে আপনারা চলে আসতে পারেন। এই পেজে আসার পরে এখানে পিসিসি সম্পর্কে বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নিতে পারেন। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর পিসিসিতে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনাদের সামনে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে দেখবেন টার্ম অ্যান্ড কন্ডিশন বক্স রয়েছে, এই বক্সটাকে টিক মারবেন। এই বক্সটাকে টিক মারলে এখানে আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন, দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের ফোনে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনারা এখানে বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। তো ওটিপিটা দিয়ে আপনি যখন ভেরিফাইয়ে ক্লিক করবেন আপনাদের সামনে দেখবেন এইভাবে একটা ড্যাশবোর্ড ওপেন হবে। প্রথমেই আমরা আবেদন করার জন্য নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক হেয়ার এই অপশনে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে পরবর্তী পেজটা ওপেন হবে। এখানে প্রথমেই আপনাকে আধার নাম্বার এর সঙ্গে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি পাঠানো হবে। প্রথমে এখানে আপনারা আপনাদের আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন, দেওয়ার পরে এই বক্সটাকে টিক মেরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার যে যুক্ত রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, ওটিপিটা আপনারা বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। ওটিপি ভেরিফাই আপনি যখন ক্লিক করবেন আপনার সম্পূর্ণ আধারের তথ্য চলে আসবে। এখানে দেখবেন আপনার নাম থেকে শুরু করে আপনার আধার কার্ডের মধ্যে যে সমস্ত ডিটেলস রয়েছে সমস্ত বিষয়গুলো এখানে দেখে নিতে পারবেন। কিছু কিছু জায়গায় এর মধ্যে হয়তো ব্ল্যাঙ্ক থাকতে পারে, সেগুলো আপনাদেরকে ফিল আপ করতে হবে। যেমন মনে করুন এখানে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম আপনি এখানে বসিয়ে দেবেন। এই পাশে দেখবেন ইমেল আইডি চাওয়া হচ্ছে, তো আপনার যে ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিটা বসিয়ে দেবেন। এখানে আপনার মোবাইল নাম্বার সিলেক্ট হয়ে থাকবে, আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। তারপরে নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আপনার আধার কার্ডের মধ্যে রয়েছে সেই অ্যাড্রেসটা হুবহু অটোমেটিক এখানে চলে আসবে। তারপরে দেখবেন এখানে জানতে চাওয়া হচ্ছে আপনি বর্তমান এই ঠিকানায় কতদিন ধরে বসবাস করছেন। যদি আপনি জন্ম থেকে বসবাস করেন তাহলে সেক্ষেত্রে এখানে সিলেক্ট মান্থের জায়গায় আপনার যে জন্মের মাস রয়েছে সেই মাসটা সিলেক্ট করবেন, আপনার জন্মের সালটা এখানে সিলেক্ট করে নেবেন এবং বর্তমানে যে মাস চলছে বা তারিখ চলছে সেই মাসটা সিলেক্ট করে এখানে কারেন্ট ইয়ারে আপনি 2024 সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, এখানে আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করবেন। তার নিচে দেখবেন প্রেজেন্ট অ্যাড্রেস, আপনার যদি প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই বক্সটাকে টিক মারবেন। এই বক্সটাকে টিক মারলে অটোমেটিক আপনার প্রেজেন্ট অ্যাড্রেসের ঘরগুলো ফিল হয়ে যাবে। তারপরে নিচের দিকে দেখবেন পিনকোড চাওয়া হচ্ছে, তো পিনকোডটা আপনারা এখানে লিখে দেবেন। এখানে আপনার সিটি যে রয়েছে সিটির নামটা আপনি এখানে টাইপ করবেন। তারপরে দেখবেন এখানে একটা অপশন রয়েছে অনুগ্রহ করে পিসিসি এর জন্য নথি নির্বাচন করুন। এখান থেকে আপনাকে পিসিসি কার্ড যে অ্যাপ্লাই করছেন তার জন্য একটা নথিপত্র সাবমিট করতে হবে। এখানে সিলেক্ট ডকুমেন্টসে ক্লিক করলে আপনাদের সামনে অনেকগুলো ডকুমেন্টস চলে আসবে। এখান থেকে আধার কার্ড, ভোটার কার্ড, পেন কার্ড, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করবেন। সিলেক্ট করে সেই ডকুমেন্টসটা চুজ ফাইলে ক্লিক করে আপনারা ডকুমেন্টসটা এখানে আপলোড করবেন। আপলোড করা হয়ে গেলে এখান থেকে প্লাস চিহ্নে আপনারা ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করলে এখানে দেখবেন আপনার ডকুমেন্টসটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আপনি ডকুমেন্টসটা জেপিজি বা পিডিএফ ফরম্যাটে এখানে আপলোড করতে পারেন। তারপরে দেখবেন এখানে প্লিজ সিলেক্ট
পারপাস অফ পিসিসি, আপনি যে পিসিসি তথা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নিচ্ছেন কী জন্য নিচ্ছেন, প্রথমে দেওয়া হয়েছে ভিসা ইমিগ্রেশন। আপনি যদি বিদেশে যান কাজ ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি এখানে প্রথম অপশানটা সিলেক্ট করবেন। আপনি যদি চাকরি বাকরির ক্ষেত্রে এই সার্টিফিকেটটা প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এমপ্লয়মেন্টে ক্লিক করবেন। যদি আপনার অন্য কোনো কাজে ব্যবহার করে থাকেন, যেমন সিএসসি সেন্টার বা অনলাইন কোনো কাজ করছেন, সব থেকে শুরু করে ব্যাংক বিসি রয়েছে বা ব্যাংকের শাখা আপনার রয়েছে, সেক্ষেত্রে আপনারা আদার্সে ক্লিক করে এই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করতে পারেন। তারপরে দেখবেন এখানে বলা হচ্ছে আপনার যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা যে সমস্ত রেকর্ড আপনাকে ভেরিফিকেশন করাতে হবে তার জন্য এই দুটো বক্সে আপনারা টিক মারবেন। ক্রাইম রেকর্ড, ট্রাফিক রেকর্ড, এই দুটো রেকর্ড আপনার যেন ঠিকঠাক থাকে, এই দুটো রেকর্ডে আপনারা টিক মারবেন, দিয়ে সেভ অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। তো সেভ অ্যান্ড প্রসিডে আপনি যখনই ক্লিক করবেন আপনাদের অ্যাপ্লিকেশনটা সেভ হয়ে যাবে, এখানে দেখতে পারবেন। এবং অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদেরকে একটা দেওয়া হবে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনাদের কাছে নোট করে নেবেন। এখানে এবার আপনাদেরকে পেমেন্ট করার জন্য বলা হচ্ছে, তো পে নাও অপশানে আপনারা ক্লিক করবেন। পে নাও অপশানে আপনি যখন ক্লিক করবেন আপনাদের সামনে অনলাইন পেমেন্টের জন্য অপশান চলে আসবে। এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের অ্যামাউন্টটা দেখতে পারবেন, 300 টাকা আপনাদেরকে পেমেন্ট কাটাতে হবে। তারপর এখানে পে অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করবেন, মেক পেমেন্ট ইউজিং এসবিআই পেমেন্ট গেটওয়ে, এখানে ক্লিক করবেন, এখানে ওকে করে দেবেন। তারপরে আপনাদের সামনে বিভিন্ন মাধ্যম চলে আসবে, কোন মাধ্যমে আপনি পেমেন্ট করবেন। প্রথমে এখানে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড থেকে পেমেন্ট করতে পারেন। তারপর ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, ইউপিআই রয়েছে, এনইএফটি রয়েছে, এসবিআই ব্রাঞ্চ পেমেন্ট এর মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারেন। তো এখানে যে কোনো একটা মাধ্যম সিলেক্ট করে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে দেখবেন সাকসেসফুল একটা মেসেজ শো করাবে। এখানে আপনারা রিটার্ন টু ওয়েবসাইট এই অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে গো টু ড্যাশবোর্ডের অপশন পাবেন, এই অপশানে ক্লিক করবেন। তারপরে আবারও আপনাদের সামনে ড্যাশবোর্ডটা ওপেন হবে। এখানে এবার আমাদের অল অ্যাপ্লিকেশনের জায়গায় 1 নাম্বার শো করাচ্ছে, যেহেতু আমরা একটা অ্যাপ্লিকেশন করলাম, এবং অ্যাপ্রুভাল পেন্ডিংয়ের ঘরেও 1 শো করাচ্ছে, যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা এখনও পেন্ডিংয়ে রয়েছে। এখানে আপনারা মোর ইনফোতে ক্লিক করবেন। মোর ইনফোতে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা এখানে শো করাবে। এখানে আপনার নাম, ফোন নাম্বার, ডেট অফ বার্থ, এখানে আপনার সম্পূর্ণ ঠিকানা। এই পাশে দেখবেন ভিউ অ্যাপ্লিকেশনের অপশান রয়েছে, এখানে ভিউ অ্যাপ্লিকেশনে আপনারা ক্লিক করবেন। ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের যে অ্যাপ্লিকেশন সেটা আপনাদের সামনে শো করাবে। এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা দেখে নিতে পারেন। এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাস ডান শো করাবে। তারপরে দেখবেন বাম পাশে এখানে সার্টিফিকেট ইস্যুর একটা অপশান রয়েছে। এই সার্টিফিকেট ইস্যুর অপশানে আপনাদের সার্টিফিকেটটা যখন অ্যাপ্রুভ হবে তখন আপনি সার্টিফিকেটটা পাবেন। এখানে সার্টিফিকেট ইস্যুর করে আপনি যখনই ক্লিক করবেন এখানে আপনার বর্তমানে নো ডাটা অ্যাভেলেবেল শো করাচ্ছে, যেহেতু কোনো সার্টিফিকেটটা আমাদের পেন্ডিংয়ে রয়েছে। আপনার সমস্ত ডিটেলসটা ভেরিফাই হয়ে যখন যাবে তখন আপনি এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেখতে পারবেন। এই পাশে ভিউ অপশানে ক্লিক করলে এখানে আপনার সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারাও পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তথা পিসিসি সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করে অনলাইনে ডাউনলোড করতে পারবেন, কোনো অফিসে গিয়ে আপনাদেরকে ঘোরাঘুরি করার কোনো প্রয়োজন নেই। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।